বগুড়ার শেরপুর উপজেলার প্রাণকেন্দ্র দিয়ে চলে গেছে ঢাকা-বগুড়া মহাসড়ক। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হর্নের শব্দ আর দ্রুতগতির গাড়ির দাপটে মুখরিত থাকে এই সড়ক। আর সেই সড়কেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে হাজারো কোমলমতি স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারী। শেরোড ও প্রোগ্রেসিভ স্কুল সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে প্রায় ৫,০০০-এর বেশি শিক্ষার্থী। প্রতিদিন তাদেরকে দ্রুতগামী অটো, সিএনজি, ভ্যান, রিকশা, বাস, ট্রাক ও প্রাইভেট কারের ভিড়ের মাঝেই স্কুলে যেতে হয়। এলাকাবাসী জানান, আমার সমাজ ব্যবস্থা আমার যেটা মনে হয় যে অনিয়মের পুরো নিয়ম প্রতিষ্ঠিত। এখানে এই যে তীব্র যানজট, আপনার গাড়ি, সিএনজি, অটো, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল এলোমেলোভাবে রাখাতে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট মাস্ট ঘটতেই পারে আর কি। তাতে আমি যেটা বলতে চাই যে অ্যানি মোমেন্ট ওর অ্যানি টাইম অ্যানি পারসনস অ্যাটাকড বাই আজরাইল আলাইহিস সালাম, এখানে দেয়ার ইজ নো কনফিউশন অ্যান্ড সাসপিশন। প্রোগ্রেসিভ স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী বলেন, পার হতে নিব তখন চতুর সাইড থেকেই গাড়ি আসে, কোন দিক থেকে কোন দিক যাবো মানে টের পায় না। আর যদি ওইখানে যদি একটা ফুট ওভার ব্রিজ বা কোনো ট্রাফিক পুলিশ থাকতো তাহলে আমরা সতর্কভাবে পার হতে পারতাম। আরেক জানান, রাস্তা পার হতে গেলে সব দিক দিয়ে গাড়ি আসে, ফলে অনেকে রাস্তা পার হতে অসুবিধা বোধ করে। এর জন্য আমাদের একটা ফ্লাইওভার থাকা অনেক গুরুত্বপূর্ণ। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, শেরপুর পৌরসভা সহ আশেপাশে যে সমস্ত অটো, সিএনজি এবং স্ট্যান্ড আছে সেখানে আমরা নিয়মিতভাবে অপারেশন চালাচ্ছি এবং তারা যেহেতু অবৈধ যান সেই জন্য তাদেরকে মহাসড়ক এড়িয়ে চলার পরামর্শ প্রদান করা হয়। যারা এই ধরনের পরামর্শ উপেক্ষা করে যারা মহাসড়ক তাদের বিরুদ্ধে আমরা সড়ক পরিবহন আইনে মামলা দিয়ে